বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া ভর্তা নিয়ে আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম আমার নতুন একটা ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। আজকে সকালটা শুরু হয় আমার শাশুড়ির হাতের মজার চাটা খেয়ে। আমার শাশুড়ি আর আমার চাচি শাশুড়ি আমাদের জন্য বোয়া ভর্তা স্পেশালি রান্না করবে, তার জন্যই আসলে আমাদেরকে একটু খাবার লেট হওয়ার জন্য আমার শাশুড়ি আমাদেরকে কিমা পরোটা এনে খাওয়ালো। আর এই কিমা পরোটা আপনার ভাইয়ার খুব ফেভারিট একটা খাবার। আমার চাচি শাশুড়ি বেগুন ভর্তা করার জন্য বেগুনটাকে পোড়াচ্ছে আর আরেকটা চুলায় এখানে বোয়া ভর্তা রান্নার জন্য বসিয়েও দিয়েছে। এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া ভর্তার যদি আপনারা রেসিপি চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। অন্যদিকে আমার ছোট দেবর ঘুমাচ্ছিল বেলা করে ওর সেমিস্টার ব্রেকে। চাচির হাতের বোয়া রান্নাটা প্রায় শেষ, এখন জাস্ট একটা নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিবে। অন্যদিকে আমার শাশুড়ি এখানে আলু ভর্তাটা বানাচ্ছে। অন্যদিকে আমার চাচি শাশুড়ি বেগুন পোড়া হয়েছে থেকে বেগুনটাকে ভালো করে ছিলছে ভর্তা বানানোর জন্য। বেগুনটা খোসা ছাড়ানোর পরে এখন একটু কুচি করে কেটে রাখছে। অন্যদিকে চুলায় টমেটোটাকে পোড়ানো হয়েছে, এখন এটাকে খোসা ছাড়ানো হবে ভর্তা বানানোর জন্য। টমেটো ভর্তা সিম ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভালোভাবে চুলায় বাগার দেওয়া হচ্ছে। টমেটোটাকে খোসা ছাড়িয়ে হালকাভাবে কেটে নেওয়া হচ্ছে ভর্তা বানানোর জন্য। আর এটা অবশ্যই গরম অবস্থায় করলেই খুব সুন্দরভাবে হবে। টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তায় সরিষার তেল দেওয়া হলো। সিম ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তায় একে একে সব ভর্তা এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ সরিষার তেল ধনিয়া পাতা কুচি সবকিছু একত্রে দিয়ে এখন এই ভর্তাগুলোকে সুন্দরভাবে বানানো হবে। বেগুন ভর্তায় আমার শাশুড়ি একটু চিলি ফ্লেক্স দিচ্ছে, এটা ঘরে বানানো চিলি ফ্লেক্সটা, যার জন্য এই ভর্তাটা খেতে আরো বেশি দারুণ লেগেছিল। এখন একে একে করে সব ভর্তায় লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে আছে সিম টমেটো আলু এবং বেগুন ভর্তা। আমার চাচি শাশুড়ি এই চারটা ভর্তাকে এখানে প্রিপেয়ার করছিল। আর সিম ভর্তা বানানো একদম ইজি, সিমটাকে সিদ্ধ করে রেখেছিল, এখন জাস্ট সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি সবকিছু দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এই তো হয়ে গেল ভর্তা, সিম ভর্তা। এই তো এখানে এখন একটা একটা করে ভর্তা বানানো হচ্ছে আর একটা একটা করে ভর্তার প্লেটে ভর্তাগুলো সার্ভ করা হচ্ছে। এখানে অলরেডি সিম ভর্তা আর টমেটো ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন বেগুন ভর্তাটা করছে। আর বেগুন ভর্তাটাই কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে। এই ভর্তাটা আসলে কাঁচা পেঁয়াজ দিয়ে করলেই খুব বেশি মজা লাগে। এই তো বেগুন ভর্তাও বানানোর শেষ, এখন পাশে বেগুন ভর্তাটাকে রেখে দেওয়া হচ্ছে সুন্দরভাবে। 3 রকমের ভর্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে অলরেডি, জিভে পানি চলে এসেছে যে কতক্ষণে খাবো। আর আসলে সবাই একসাথে তো বোয়া ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। এদিকে চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাতে বানানো আলু ভর্তাটাকে আবার একটু সরিষার তেল আর ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। এখন আলু ভর্তাটাকেও ভর্তার বাটিতে রেখে দেওয়া হচ্ছে। পোয়া ভর্তা বানানোর শেষ, তার জন্য আমার চাচি শাশুড়ি বললো এখন সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসো, আমরা এখন খেতে বসবো। আমার চাচি শাশুড়ির খুব সুন্দর একটা বারান্দা বাগান আছে, যেটা আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমার তো গাছ প্রেমিক হয়, আমার গাছ খুবই ভালো লাগে। যেখানে আমি গাছগাছালি দেখি ওইখানে গিয়ে আমি ফুলগুলোকে দেখি আর একটু স্ন্যাপ নিয়ে নিই। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ফুল ফুটবেই না কেন, কারণ বসন্ত চলছে এখন। পাখির জন্য এখানে খাবার দিয়ে রাখা হয়, দেখুন কি সুন্দরভাবে ওর খাবারগুলোকে খাচ্ছে। আর সত্যি কথা বলতে এই ভর্তাগুলো দেখেও খুব লোভনীয় লাগছে আমার কাছে। যখন ভিডিওটা এডিট করছি তখনও খুবই লোভনীয় লাগছিল। রান্না প্রায় শেষ, তাই আমি দেবরকে দেখতে গেলাম যে ও উঠেছে কিনা। উঠে গিয়ে দেখি ও একদম মোবাইল টিপায় ব্যস্ত হয়ে গেল আর আমাকে দেখে একদমই লজ্জা পেয়ে গিয়েছে। বলল আমি উঠেছি, ফোন টিপছি না। এদিকে আমি আপনাদের ভাইয়াকে ডাকতে চলে এলাম, চলো খাবার হয়ে গেছে, চাচি ডাকছে। এদিকে আমার শাশুড়ি এখানে 3 রকমের ভর্তার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালোভাবে বাগার করে দিচ্ছিল। আমার শাশুড়ি বানাবে লইট্টা শুটকি ভর্তা, আর এখানে চিংড়ি শুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এই তো আমার শাশুড়ি এখানে লইট্টা শুটকি ভর্তা চিংড়ি ভর্তা এবং রসুন ভর্তা বানিয়ে ফেলেছে পাটায় পিষে। এই তো ভর্তা বানিয়ে এখন আমরা আমার চাচি শাশুড়ির বাসায় চলে এসেছি। আর আমার চাচি শাশুড়ির বাসায় আমরা আজকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আমার চাচি শাশুড়ির বাসা কিন্তু আমাদের ঠিক নিচের ফ্লোরে, কারণ আমরা সবাই একসাথে থাকি, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। গরম গরম বোয়ার সাথে ভর্তা, দেখুন বোয়ার কালারটা একদম পারফেক্ট হয়েছে, খুব লোভনীয় লাগছে দেখে। আমি আমার প্লেটে খুব সুন্দর করে একে একে সব রকমের ভর্তা নিয়েছি। এদিকে আমার ছোট ননদ খাচ্ছে, আমার শাশুড়িও বসেছে, আপনাদের ভাইয়াও এখানে খেতে বসেছে, ওর তো বোয়া ভর্তা খুবই ফেভারিট। এই যে আমার প্লেট, আমি এখন একটা একটা করে সব ভর্তা ট্রাই করব। শুরুতেই আমি আলু ভর্তাটাকে ট্রাই করলাম, আলু ভর্তাটা খুবই মজা হয়েছে। তারপরে আমি একে একে করে রসুন ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা সব ভর্তাই খেয়েছি। প্রত্যেকটা ভর্তা খুবই মজা হয়েছে। আর বোয়া ভর্তা খাওয়ার তো মজাই একটা অন্যরকম। আর তাছাড়া বিক্রমপুরের মানুষরা সাধারণত ম্যাক্সিমাম টাইমই বোয়া ভর্তা খেয়ে থাকে, আর তার মধ্যে যদি আবার হয় পুরান ঢাকার, তাহলে তো কথাই নেই। এদিকে আপনাদের ভাইয়া এখানে সোফায় বিশ্রাম নিচ্ছিল আর টিভি দেখছিল, আর আমি এখানে ব্রাউনিকে একটু আদর করছিলাম। আর ব্রাউনি হচ্ছে রিদির বিড়াল, আমি ওকে খুব বেশি আদর করি। আর আপনারা তো সবাই জানেন আমি একজন এনিমেল লাভার। আর দেখুন ওকে আমি আদর করছি আর ও কিভাবে আমার আদর নিচ্ছে। আমরা হাঁটতে ছাদে গিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার আরেকটা বড় ভাবির ছাদ বাগান, যেটা আমি আপনাদেরকে আমার নেক্সট কোনো ব্লগে দেখাবো। আর এই বিড়ালটা হচ্ছে আমার ননাসের ছেলের। বিড়ালটা অনেক কিউট, মাত্র 2 মাস বয়স। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণে আল্লাহ হাফেজ।